গুড মর্নিং মাই ফ্যামিলি, ওয়েলকাম টু মামনিস লাইফস্টাইল। আবারও একটা নতুন দিনের শুরু আপনাদেরকে সঙ্গে নিয়ে সকালে এক কাপ চার সাথে দিনটা শুরু করলাম। তো সকাল সকাল চা খেয়ে শরীরের এনার্জিটা বাড়িয়ে নিয়ে তারপরে চলে আসছি নিজের কাজে। তো সকাল সকাল ভাত হয়ে গেছে, মোটামুটি এখন 8টা বাজে, কারণ স্কুল বন্ধ তাই অল্প দেরি করে কাজ শুরু করেছি। আর এদিকে ডালটাও হয়ে আসছে, নামিয়ে ভাজাগুলো করে নিব, করে বাবা আর মেয়েকে খেতে দিয়ে দেব। কারণ ওরা খেয়ে যার যার কাজে না লাগলে আমার কেন কাজে আগায় না। তো রান্না কমপ্লিট, খেতে দিয়ে দিয়েছি। আলু ভাজা, বেগুন ভাজা, ডাল আর ভাত। আর সকালে এই ছিল মেনুতে। তো মেয়ের স্কুল বন্ধ, স্কুলে যায়নি, কারণ স্কুল বন্ধও না, আজ স্কুল থেকে এক্সকারশনে গেছে। আমরা কিছু কারণবশত মেয়েকে পাঠাইনি, তো মেয়ে বাড়িতেই আছে। তো এবার কিচেনের কাজ কমপ্লিট করে চলে আসছি বড় ঘর পরিষ্কার করতে, কারণ সকালবেলা তো করতে পারি না, বাসি বিছনাটা পড়ে থাকে। কারণ সকালবেলা ঘুম থেকে উঠে যদি আমি ঘর পরিষ্কার করতে যাই, আমার ওইদিকে রান্না করতে অনেকটা লেট হয়ে যাবে। আর 9টার মধ্যে খেয়ে দিয়ে চলে গেল হাজব্যান্ড দোকানে, আর স্কুল থাকলে তো আরও 1 ঘন্টা আগে হয়, 7:30টার মধ্যে কাজ কমপ্লিট করতে হয়। তো তার জন্য সকালবেলা আমি বিছানাটা তোলা হয় না, তুলি না, পরেই তুলি। খাওয়া দাওয়া করে ওদের ভেজালটা শেষ করে নিয়ে তারপরে আমি নিজের আপন মনে নিজের কাজ করি। কারণ এই কাজগুলো একটু সময় সাপেক্ষ, একটু সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে করতে না পারলে না ভালো লাগে না আমার, কেন যেন। রান্নাবান্না করে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিলে তারপরে শান্তিতে এই কাজগুলো করতে থাকি। তারপরে ঘর মুছো, কাপড় কাচো, সমস্ত কিছু কমপ্লিট করে স্নান পূজা করি, তারপরে আবার কিচেনে যাই। এই হলো আমার রুটিন। তো ঘরগুলো পরিষ্কার করে নিলে ভালো লাগে। তো মোটামুটি 9:30 বেজে গেছে, কারণ 9টার দিকে ভাত দিয়েছি, তারপরে এসে বিছানা গুছিয়েছি। আর এই কদিন থেকে আমার কি হয়েছে, আমি সন্ধ্যের পরে না আর কিছু কাজ করতে ইচ্ছা করে না আমার, তো খুব আলসি লাগে। তাই যে কটা কাপড় থাকে ছাদের থেকে এনে যে রেখে দিই, সেগুলো যে জায়গা মতন ঠিকঠাক করে রাখবো সেটুকু আর আমার ইচ্ছা হয় না, তার জন্য এখানেই থাকে। তো এখন সকালবেলা এগুলো একটু করে নিই। এই কাজগুলো রাতে করলে ভালো হয় জানি, তবুও কেন যেন আলসি লাগে। সেই সকাল থেকে রাত পর্যন্ত কাজ করি, তো সন্ধ্যার টাইমটা মনে হয় কি একটু দু চোখ যদি একসাথে করতে পারতাম, একটু ঘুমিয়ে নিলে না তারপর আবার রাতে কাজ করার এনার্জি পাই। কারণ রাতেরও রান্না থাকে, খাওয়া দাওয়ার পরে আবার কিচেন পরিষ্কার করে রাখতে হয় না। সকাল তো সেই 6টার সময় উঠে আবার কিচেনে ঢুকতে হয়, সকালবেলা টাইম হয় না। আর ছোটো দিনের বেলা এমনিতেই। তো একটা রুম কমপ্লিট করে চলে আসছি টিভি রুমটা। ভাবছিলাম চাদরগুলো চেঞ্জ করব, ভাবলাম আজকে আর করব না। কদিন থেকে একটু শরীরটাও ভালো যাচ্ছে না, প্রচুর গ্যাসের সমস্যায় ভুগছি। তো আজ আর করব না। মেয়েও বলল লাগবে না মা, তোমার এমনি প্রবলেম। আর কালকে সারা রাত্র মাথা ব্যথা, সেই প্রচণ্ড মাথা যন্ত্রণা হয়েছে। তো সকালবেলা উঠে আগে মাথা যন্ত্রণার ট্যাবলেট খেয়েছি। তা আবার যদি কাপড় কাচাকাচি করি না, আবার এইটা বেড়ে যাবে, তাই আর করব না, অন্য দিন করব। তো হয়ে গেছে, এখন একটু বসছি জানালার ধারে। বাজার দিয়ে যাবে, তারপরে বাজার গুছিয়ে স্নানে যাবে। এই দেখেছো, এদের জ্বালাতে না বসাও যায় না, এটা এদের রাস্তা। একটা জ্বালানা খুলে 5 মিনিটের জন্য বসতে পারবে না, এই দিক দিয়ে এদের হুলস্থুল শুরু হয়ে যাবে। দেখেছো সুপারি গাছটা কি সুন্দর, আমাদের না কিন্তু পাশের বাড়ির, কিন্তু এখান থেকে দেখতে না ভীষণ ভালো লাগে, সুন্দর হয়েছে। এবার বেশি হয় নাই, কারণ গাছটা যত্ন ছাড়া হয়েছে। তো গল্প করতে করতে এই দেখো বাজার চলে আসছে। ফুলকপিগুলো দেখতে খুব ভালো লাগলো, লোকাল ফুলকপির সাইজটা খুব ছোট্ট ছোট্ট, দেখতে খুব সুন্দর লেগেছে। তো বাজারটা গুছিয়ে তারপরে যাব স্নান করতে, বাকি কাজ করতে। এখনও ঘর মোছা হয়নি, কাপড় কাচবো, তারপরে পুজো পড়ে আছে, অনেকটাই কাজ থাকে, তাই না? একা হাতে কাজ করতে হয়তো জানোই, যেদিকে না করবে সেদিকেই পড়ে থাকে। তো আমি সমস্ত কাজ গুছিয়ে স্নান পুজো সেরে
তারপরে নিজে একটু ভাতও খেয়েছি। এখন মোটামুটি 12:30 বাজে। চলে আসছি রান্নাঘরে। মাছটা কেটে রেখে গিয়েছিলাম, তো এবার মশলাটা করে নিচ্ছি। কারণ আমি তো শিলনোড়ায় বেটে রান্না করতে ভালোবাসি, আমার ভীষণ ভালো লাগে। আমি যদি গুঁড়ো মশলা দিয়ে রান্না করি না, মাছের ঝোলটা মনে হয় আমার ভালো হলো না, খেতে ভালো লাগে না। সকালবেলার টাইমটা তাড়াহুড়ো লাগলে তখন করি, সকালবেলা বাটনা দিয়ে বাটি না, কিন্তু দুপুর বা রাত্রে যে কোনো কিছু করলে আমি শিলনোড়াই ইউজ করি। আর গুঁড়ো জিরে যদি ইউজ করি, সেটাকে একটু ভিজিয়ে একটু বেটে নিই, তাহলে ভালো হয়। এদিকে কথা বলতে বলতে আমার ভাত বসানো ছিল গ্যাসে, তো ভাতটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। একদম চন্দনের মতন যদি মশলা না হয় না বন্ধুরা, তরকারিটাও যেন খেতে ভালো লাগে না। তা আমার অভ্যাস হয়ে গেছে, জানো তো, আমার ভালো লাগে না নিজের থেকে। কেউ বলে না, আমার বড় আমাকে বলে তুমি জিরের গুঁড়ো দিয়ে রান্না করো, কিন্তু আমার ভালো লাগে না, তাই আমি বেটে নিই। এদিকে মশলা করে নিয়েছি, এবার আলুটা ভেজে নিচ্ছি। কারণ চাপিলা মাছটা এনেছে, আলু বেগুন দিয়ে ঝোল করব। শীতের দিন তো বলো, সব সবজি দিয়ে খেতেই ভালো লাগে। আর গরমের দিনে তো সবজি দেওয়া যায় না, তখন সবজি পাওয়াও যায় না সেই রকম। আর এই ঠান্ডার দিন অল্প অল্প ঠান্ডা পড়ছে, এরকম সময় সবজিও বাজারে দাম যদিও বেশি, কিন্তু সমস্ত সবজি বেরিয়ে গেছে, তো ভালো লাগে খেতে। আমি ভীষণ ভালোবাসি শীতের সবজি দিয়ে মাছের ঝোল, ভেজ ডাল, এগুলো আমার ভালো লাগে। তো আলুটা ভেজে নামিয়ে নেব, তারপরে বেগুনটা ভেজে নেব। আলাদা আলাদা করে ভেজে রান্না করলে না ঝোলটা ভালো হয়, আর নাহলে বেগুনটা একদম গলে যায়, ঝোলটা যেন টেস্টটা নষ্ট হয়ে যায়। তার জন্য সমস্ত কিছু আলাদা করে ভেজে নিই। কারণ রান্নাটা কি বলো তো, নিজের সাথে কথা। তুমি যতটুকু সময় দেবে রান্নাটা সেরকমই ভালো হবে। এখন আমি যদি আলু আর বেগুন একসাথে দিয়ে দিই, তো আলু তো শক্ত, বেগুনটা নরম, তো বেগুনটা আগে গলে যাবে। এদিকে আমি ভাতের প্রেশারটাও খালি করে নিয়েছি, আর আমার মশলাও কষানো হয়ে গেছে। মশলা বলতে সেই জিরে বাটা আর লঙ্কা বাটা দেখলেই আমি বেটে নিয়েছি। তো অল্প লাল লঙ্কা দিয়েছি আজ, কারণ ঝোলটা একটু লাল লাল হলে খেতে ভালো লাগে, দেখতে ভালো লাগে। মেন বলে না, পেহলে দর্শনদারি বাদ মান বিচারি, দেখতে ভালো হলে খেতে অবশ্যই ভালো লাগবে। আর সত্যি খেতে ভালো হয়েছিল, ভয়েস ওভার তো আমি করে দিয়েছি, হেভি টেস্টি হয়েছে। তো এবার আলুটাকে দিয়ে একটু ভেজে নিচ্ছি। তরকারিটা ভালোই হয়েছিল, আর তেলটা প্রচুর পরিমাণে দেওয়া হয়েছে, তো তেলটা বেশি হয়ে গেছিলো আমার। দেখো সুন্দর হয়ে গেছে, দেখতে কি দারুণ লাগছে। মাছগুলো দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ম্যাগি, এই দুপুর বাজে 2:30, আমার মেয়ে বাড়িতে আছে, তো এখন বায়না ম্যাগি খাবে, তো পেঁয়াজ দিয়ে সম্বার দিয়ে একটু স্যুপের মতন করে দিচ্ছি। আর দুপুরে ভাত খাবে না, ম্যাগি খেয়ে নেবে, তারপরে বলবে গ্যাস, পেট ব্যথা। উপায় তো নেই, কী করবো বলো, ভাত খেতেই যায় না। এত বড় মেয়ে হয়েছে, এখনও ভাত খাওয়া নিয়ে প্রচুর প্রবলেম। তো আমার মাছের ঝোলটা কি সুন্দর করে টকবগিয়ে ফুটে উঠেছে, দেখতেও ভীষণ ভালো লাগে। তো নামিয়ে নেব এবার। তো চলো কি কি রান্না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। সাদা ভাত তো অবশ্যই, এখানে আছে মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে, আজ ধনেপাতা নেই, ধনেপাতা দিতে পারিনি। আর এটা তো মাছের ঝোল, আলু বেগুন দিয়ে চাপিলা মাছ, ধনেপাতা নেই, ধনেপাতা দিলে অবশ্য আর একটু টেস্টি হতো। এখানে আছে বৈরালি মাছ, টমেটো আর পেঁয়াজ দিয়ে চচ্চড়ি, বেগুন ভাজা। অবশ্যই বেগুনটা খুব ভালো ছিল, একটা গুটি নেই, একদম সফট হয়েছিল। সিম আলু ভাজা, আর কিছু মাছ ভাজা রেখে দিয়েছি, কারণ মেয়ে ঝোলের মাছ খাবে না, এটাকে একটু গরম করে দেব। তো আজ এই রান্না করেছিলাম। এবার সাজিয়ে গুছিয়ে বরকে খেতে দিচ্ছি। আজ থালা দেখে একদম আনন্দে আত্মহারা আমার বর, এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি, তো খুব খুশি হয়েছে। এইভাবে খেতেও খুব ভালোবাসে। দেখো বন্ধুরা কেমন হয়েছে, তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করো। অবশ্য শর্টস বানিয়েছি, সেখানে আছে, আমার ভিডিওটা দেখে নিও। তো এখন আমরাও খাওয়া দাওয়া করি।
তো ভিডিওর যদি কোনো অংশ ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যারা নতুন আছো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও, তাহলে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজ এখানেই শেষ করলাম, আবারও দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে।